হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। তো চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো কালকে কিছু পায়রা জোর দিয়েছিলাম, তো দেখা যাক আজকে তো ওরা জোর জোর নিয়েছি কিনা। চলো ভেতরে যাই, দেখাই তোমাদেরকে। তো চলো ফাইনালি ঘরের মধ্যে চলে আসলাম, তার মধ্যে দেখা যাক কি হচ্ছে এখন। এর মধ্যে কালদমাটা একটা ব্যাড নিউজ আছে, কালদমাটা খেতে চাইছে না। একটা একটা খাচ্ছে, একটা খেতে চাইছে না। লক্কা দুটো কালকে আলাদা করে দিয়েছিলাম, অনেক দিন থেকে ডিম পাচ্ছে না। অনেক ভাই বললো যে আলাদা করে রাখো ওদেরকে, তো আলাদা করে রেখেছিলাম কালকে। এর মধ্যে আমার কাছে এক জোড়া বেবি ছিল পর্বনের। তো এ দুটো একটা শার্টিংয়ের সাথে জোড় নিয়ে রেখেছিলো, সেটা তোমরা আগের ভিডিওতে দেখেছো যে আমার একটা পর্বনের ছিল, সেটা শার্টিংয়ের সাথে জোড় নিয়েছে। কিন্তু আমি জোড়টা কেটে দিলাম, কেটে দেওয়ার চেষ্টা করছি, দিয়ে আলাদা টপের মধ্যে দিলাম। খাঁচায় দিলে ওরা না ঠিক মতো হচ্ছে জোর নেয় না, সবাইকে দেখে আর ঝপাঝপি করে। ওই জন্য একটু আপডালে অন্ধকারে দিলে ওরা বেটার জোরটা নেয়। তো এর মধ্যে একটা মক্কির এক পেয়ার হচ্ছে বেবি ছিল, তোমার এক পেয়ার না, আগা পিছে ছিল, একটা ব্ল্যাক একটা তোমার হোয়াইট। এ দুটোকেও জোর দিলাম, জোর দেওয়ার চেষ্টা করছি। সরি, বলা ভুল হয়ে গেল, জোর দেওয়ার চেষ্টা করছি। কী হয় জানি না, রাত্রে কালকে সারাদিন আটকে রেখেছিলাম। এরই মধ্যে রেসারটাও সেম খাঁচার মধ্যে ছিল, তাও কেউ জোর নিচ্ছে না, কিছু বলছে না, চুপচাপ মেরে আছে। তো বাধ্য হয়ে তখন কী করা যায়, কী করলাম দেখে ভাবছি যে ওদেরকে একটু টপের মধ্যে শর্ট জায়গার মধ্যে দিই, যেটা পার্টিশান করা আছে যে টপটা, তার মধ্যে দিলাম। দিয়ে দেখছি একটু তোমার গায়ে গায়ে টাচ থাকলে একটু ঠোকরাঠুকরি করবে, একটু বেশি কাজটা তাড়াতাড়ি আর কি হয় না। তো খাঁচার মধ্যে কি বড় যে জায়গায় অনেকটা দ্রুত বজায় করে থাকে। তো এর মধ্যে দেখতে পাচ্ছ রেসারটা আছে, কালোটা বেরিয়ে গেছে, ঠিকঠাক মতো খাওয়াও হয়নি, কালকে আটকে রেখেছিলাম রাগ করে। তো এবারে ওদের সব মোটামুটি ছেড়ে দিলাম, আর ওয়েট করছি আমি কখন খাবার দেবো। তো আর লেট করবো না, চলো ওদেরকে খাবার দিয়ে দিই। দিয়ে আরও কিছু কথা আছে, সেটা আমি তোমাদেরকে এক্ষুনি বলছি। এবারে ব্যাস ওদের খাবার দেওয়া হয়ে গেলে এবার যেটা বলার ছিল, যে আমি আমার ইউটিউবে অ্যানালিস্ট দেখছিলাম। তো একটা জিনিস আমার ইন্ডিয়া থেকেও তোমরা দেখো, তারপরেও দেখছিলাম যে বাংলাদেশ থেকে অনেক ভাই বেরাদার অনেকে সবাই দেখে। তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা তোমরা আমার ভিডিও দেখছো বাংলাদেশ থেকে। সবাইকে মন থেকে অনেক ভালোবাসা। ইন্ডিয়ার ভাইরা তোমাদের তো ভালোবাসা অবভিয়াসলি আছে, ঠিক আছে। আমি নিজে একটা ইন্ডিয়ান ছেলে। তো আমি দেখলাম আগের দিনে বাংলাদেশ থেকে বেশি, যে আমাদের ইন্ডিয়ায় হচ্ছে যদি 40% থাকে, তো ইন্ডিয়ায় 60% এরকম, এই বাংলাদেশে 60% লোক দেখে। খাওয়া শেষ করতে না করতে একটা সমস্যা দেখা গেল, দেখো গুরুতর ফাইট লেগে গেছে ঘরের মধ্যে, গুরুতর ফাইট। এর মধ্যে কি হয়েছে, যে সামনে লকটা দেখতে পাচ্ছ, লকটা ফাইট করছে। একটা অন্য বাচ্চা ছিল, সে বাচ্চা কালকে ওরা খাঁচায় আটকানো ছিল। সেই সময় এই ওর মধ্যে একটা বাচ্চা আছে, দেখো ওই খোপা তোলা আছে, ছাপা ছাপা। ওই বাচ্চাটা তোমার এই টপের মধ্যে সারাদিন কালকে ছিল এই বাচ্চাটা। এবার আমি লক্কা দুটোকে ছেড়ে দিয়েছি, ওরা ওদের পূর্ণ ঘর দখল করতে চেয়েছে। ওই বাচ্চাটার সাথে শার্টিংটা আবার জোর নিচ্ছে, একটা শার্টিং। আমার কাছে দুটোই তো ফিমেল ছিল। তো এত ঝগড়া বেঁধেছে, এত ঝগড়া বেঁধেছে, আমি কি বলবো তোমাদেরকে। আমি একটু ভিডিওটা ফাস্ট করে দিই, তাহলে বুঝতে পারবে যে কত সময় ধরে ঝগড়া করেছে। পাক্কা 8 মিনিট ধরে আমি ওয়েট করেছি, তারপর ঝগড়া থামাতে পারছি না। কারণ ঝগড়া থামিয়ে দিলে কি হবে, যে এই আমি এক্ষুনি একটাকে বার করে দেবো, পরে এক্ষুনি আবার যাবে। যত সময় নেয় হার মেনে যে জায়গা ত্যাগ করবে, যে পায়রা হার মেনে যে টপ থেকে চলে যাবে, তখনই আর একবার হেরে চলে গেলে আর দ্বিতীয়বার আসবে না। কিন্তু আমি যতবার যদি হাত দিয়ে সরিয়ে দিই, ও আবার পরেক্ষণে আবার চলে আসবে। ওই জন্য আমি দেখছিলাম যে কে ফাইট করে কে জিততে পারে দেখি। মোটামুটি ছাড়ছে না, এত ঝগড়া হচ্ছে। তো আমি অনেক সময় ওয়েট করছিলাম, ওয়েট করার পরে আমি বলছি ঝগড়া তো থামবে না। তো আমি এক কাজ করি, আমার হচ্ছে কি যে কালদমার একটা বেবি খাই না, ওই বেবিটা কেন আমি যাই না, খেতে চাই না। আমি ওকে সকালে আর হচ্ছে কি বাড়ি এসে বিকালে একবার খাওয়াই। তো বিকেলে একবার খাওয়ানোর জন্য আমি ওকে খাইয়ে নিই, চলো। তারপরে দেখো আমি তোমাদেরকে একটু দেখাই, ভিডিওটা আমি 10x স্পিডে করে দিলাম, 10x। তারপরেও দেখতে পাচ্ছ যে কত 10x স্পিড করার পরে আমি যখন এডিটিং করছি ভিডিওটা, তখনও 4 মিনিট হচ্ছে গিয়ে 10x স্পিড করার পরে 4 মিনিট ধরে ফাইট করছে। ফাইট আর টোটালে থামছে না, যে এত রাগা রেগে গেছে, কেউ হার মানছে না, কেউ হার মানছে না। তার মধ্যে এদিকে আমি একটু দেখাচ্ছিলাম, অনেকক্ষণ বসেছিলাম যে দেখি কে কী করছে দেখি, টোটালে ফাইট থামছে না। তো না পেরে আমি ভিডিওটা এখন এখানেই কাট করছি, কাট করে আমি তোমাদেরকে পরে জিনিসটা দেখাই। তারপরে ফাইনালি চলে আসলাম। আমার যে কাল তোমার বাচ্চাটা খায় না, তো তাদেরকে আমি খাওয়ানো, এই একটাকে খাওয়াই। আর আমি যখনই খাওয়াতে আসবো, আমার এই টাইগার মুখী আছে, এই মেলটা,
মেলটা যেটা ব্ল্যাক ছাপা, ও সবসময় এসে এত ডিস্টার্ব করে কী বলবো। সবসময় ওর ধান্দা কে কখন আসে একটু পেলেই এত সারাদিন ও খেতে পছন্দ করে, তো কী বলবো। সবচেয়ে বেশি যদি মনে করো যে লোভী কোনো যদি পায়রা থাকে আমার হচ্ছে লবটা, সেটা হচ্ছে টাইগার মক্কিটা। ওর এনি টাইম যখনই খাবার দেখবে তখনই ছোটাছুটি করবে যে খাওয়ার জন্য। ও এত খেতে পছন্দ করে, যাই দেবে তাই খায়। তো সবচেয়ে বিরক্তকর লাগে এই বাচ্চাদেরকে খাওয়ানো। আমি সত্যি বলছি, আমার খুব একদম হচ্ছে পছন্দ হয় না, কেননা অনেক সময় ধরে খাওয়াতে গাল হা করিয়ে বাচ্চাটাও কষ্ট পায়। তো ওই জন্য আমি ভেবেছিলাম যে বাচ্চা কোনো বেবি আর কিনবো না, পেয়ার কোনো কিনবো না। তারপরেও কালদমার কোনো ধাড়ি অ্যাডাল্ট তেমন কোনো ধাড়ি পাচ্ছিলাম না, বাধ্য হয়ে এটা কিনতে হলো আমাকে। তো কালদমারও খুব শখের একটা কী হচ্ছে বলো তো, যে পায়রাটা খেতে চাইছে না, একটা পায়রা ভালোই খাচ্ছে আর একটা খেতে চাইছে না, চুপচাপ দাঁড়িয়ে থাকছে। আর আস্তে আস্তে বুকের হাড় এবার বেরিয়ে যাচ্ছে, বুকের হাড় শুকনো হয়ে যায় না, তো ওরকম হয়ে যাচ্ছে। আমার ভয় করছে যে কী হবে বুঝতে পারছি না। এরকম করে জোর জোর করে খাওয়ানো যায়? সকালে একবার খাওয়াতে হবে, প্রচুর সময় লাগে খাওয়াতে ওকে। এবার একটু পরে কী করবে, ছোটাছুটি লাফালাফি করবে। ছোটো বাচ্চা হয়, চেপে ধরে ধরে খাওয়ানো যায়। এবার যথেষ্ট বড় হয়েছে, তাও এরকম খেতে চাইছে না, তো কী করবো বলো। আর আমাদের যন্ত্রণার শেষ নেই, একটার পর একটা যন্ত্রণা রয়ে যাচ্ছে। আর একবার যেটা আরেকবারও বলছি যে বাংলাদেশ থেকে যে ভাইরা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থেকো। আর একটু ভিডিওটা একটু বেশি বেশি করে দেখো। আমি প্রথম একটু ভিডিও করছি, একটু প্রবলেম হয়, কথা বলতে সমস্যা হয়। আস্তে আস্তে চেষ্টা করছি যে সাজিয়ে গুছিয়ে তোমাদেরকে দেখানোর জন্য। তো আস্তে আস্তে হয়ে যাবে, তোমাদের সাপোর্ট ভালোবাসা পেলে সব কিছুই সম্ভব। খাটতে অনেক সারাদিন কাজ করার পরেও আমি এইসব অফ টাইমে করা হয়, সময় পাই না। সকালে ভিডিও করেছিলাম, আমি এখন ভিডিও এডিট করছি, তখন রাত এখন 10টা বাজে। তো সারাদিন খাটাখাটনি করার পরেও এসেও তোমাদের জন্য করি। তো তোমরা দেখো বলে তো আর একটু বেশি বেশি করে দেখো, বন্ধুর সাথে শেয়ার করো, আর একটু কমেন্ট করো। কমেন্ট করলে না খুব ভালো লাগে, কমেন্টে রিপ্লাই করতে। যে কারো কোনো সমস্যা কিছু হলে আমার সমস্যার অ্যান্সারও তোমরা দিয়ে দিও। তো ফাইনালি খাইয়ে দিয়েছি, তারপরে তোমাদেরকে দেখাই যে ওরা এখনও ফাইট শেষ করতে পারেনি। আমি তোমাদেরকে দেখাচ্ছি। ও খাওয়ানো শেষ হয়ে গেল দেখো, তারপরেও দেখতে পাচ্ছ যে এখন ওরা ফাইট করছে। তো লাস্টে কে জিতবে কে হারবে আমি জানি না। তো সবাই ভালো থেকো, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো, ভিডিওটা লাইক করো। চলো টাটা।